ছি ছি রে ননি ছি 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 রে ননি ছি রে ছি 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 রে ননি ছি 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 রে ননি ছি রে ছি ছি हमके चिल्ली तुमके चिल्ली मन के चिल्ली ना सोना के चिल्ली मोना के चिल्ली আমাকে चिल्ली ना हमके चिल्ली तुमके चिल्ली मन के चिल्ली ना सोना के चिल्ली मोना के चिल्ली আমাকে चिल्ली ना খাবার তোর হলো একটা বেলাও সুই তো কিনে দিলি মদ খেয়ে খেয়ে সংসারটা করতে ঢুকে দিলি ছি 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 রে ননি ছি 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 রে ননি ছি রে ছি রে ছি 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 রে ননি ছি 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 রে ননি ছি রে ছি রে সংসার করবে কি রে শঙ্করী মদ আছে এক লাখ মাগো আমি এমনি বলতেছি গাছ জ্বালাই বলতেছি বাবার বাবা আমার ভাতার পেটি ধরে মদ নিয়েছে এবলে একটা বোতল খাবে ওবলে একটা বোতল খাবে তোরা বলদিনি এইভাবে মদ খেয়ে গেলে সংসার টিকিয়ে রাখা যায় তোরা তো নিজে থেকে দেখেছি আমি যখন এই বাড়ি প্রথম বের হয়ে আসি তখন যাই এরম ছিল মাগো যেরাম দেখতে সেরাম লম্বা চওড়া সেরকম গোলগাল আর গার অং যেন ডাঁস সাপিয়া আর এখন গোটা শ্মশানের পোড়া কাঠ হয়ে গেছে মাগো খেতে পাইনি কি করবো আচ্ছা যখন তো বের হয়েছে মাথা তেল বলে কি দেখলুম আমার মাথা চুলকোটা আস্তে আস্তে খাড়া হয়ে উঠে আজ যখন ইয়ং বেলা বিনুনি করে আস্তে হাঁটতুম আমার বিনুনি আমার পিছনে মাটি খালি গড়বে আর এখন তরকারি ছাড়ার মতো গায়ে খালি গড় খাবে কি করবো মা এমন হুলা উঠে হাতে পড়েছি জীবন আমার জ্বালা পালা ধরিয়ে দিল মাগো কি বলবো দুঃখের কথা আমার বাপ যখন আমার বিয়ে দেয় বলে আমার হাওড়ি পাগলির মতো মেয়ে ও দুবেলা খাক আর না খাক তো শান্তিভাবে ঘুমোবে বলে একটা শাল কাঠের খাট আর 1 বিঘা জায়গা আমার যৌতুক দিয়েছে বাবার বাবা এক সপ্তাহ যেতে পারে না সেগুলো সব বন্ধ করে মদ খেয়ে নেবেন তাই তো আজকে ভোরবেলা উঠে আমার কানে পয়সা দুটো চাইতে এলো আর দিনই বলে সেই যে আগ করে বেরিয়ে গেছে এখনো পর্যন্ত ঘরে আসার নাম ধরে তবে আজকে যদি দেখেছি ও মদ খেয়ে ঘরের ভিতরে ঢুকেছে আমার আগ তো জানে না ওর মাথাটা সেদ্ধ করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা করে চটকে খাবো আমি বাসিবে ভালো বাসিবে ভালো বাসিবে ভালো বাসিবে ভালো সে পুরুষ নয় যদিও ও আমার রংটা কালো বাসিবে ভালো আমার বাসিবে ভালো বাসিবে ভালো আমার বাসিবে ভালো এ হাওড়ি এই একবারই ছাঁটের তরকারি দিয়ে তো বাংলা মদ খাবো তোর আক্কেল কি রে তোর ঘরে চালনি তুই ছাড়তে মদ খেতে হয়েছি আমার ঘরে চালনি কি হয়েছে পাড়ার লোকের ঘরে চালনি এই তো পাড়ার লোকের ঘরে চাল আছে তো আমি কি করবো রে কেন এক কোটো ধার করে না আর ভাতে ভাত করবি দেখেছো এর গল্প শুনেছো ভাতে ভাত খাবে লোকে আলু ভাতে খেয়েছে লোকে ভাতে ভাতে কি করে খাবে রে কেন ভাতে ভাতে তুই কোনোদিন খাসনি কবে খাইছি ওই ভাতে ভাত খেয়ে আমার মা আমার পেটে সেঁতলা ফেলে দিল আরে মরা খাগন নাতি কেমন করে বলতি জানো সংসারে তোর মা একা করে গেছে এই আমি মারা হকন নাতি কি বলবে তুই তাহলে আমার নাতি বাইনে দিলি আমি যদি নাতি হই তুই তাহলে কি আমার ঠাকুমা তোর মেরে থেঁতে দেবো রে সেই জবলা গাছ দিকে তেড়ে তেড়ে আসিস চিনিস তো নম্বর মতো খেড়কি মতো হলে কি হবে ধরলে না কাবলা কেটে দেবো তোমরা দেখো বৌদিরা দেখো আমার নাকি কাবলা কেটে দেবে আমি শুধু কি যন্ত্রটা নিয়ে সংসার করছি দেখো আমার কাবলা কেটে দেবে তোর মদকে ধরলে নাড়ু এই চাপা দে তোর ফুসাশুড়ি ড্যাম ড্যাম করে দেখতে দেখো দেখো তুই আমার কত সুখে এসেছিস গ্রামের লোক দেখো ও তুই তাহলে আমার মাথাটা কি ধুলোর সাথে মিশে দিচ্ছিস আচ্ছা সব ধুলে একা চাপা দে তোর ফুসাশুর দেখ চশমার ফাঁকেতে দেখতে তোর যদি এত প্লাস্টিকে নাগে দে 1000 টাকা দে আর 20টা ব্লাউজ আর 3টা নাইটি কিনে নিয়ে আসবে 20 খাবার টাকা নি আর 1000 টাকার গল্প ওইছে দে তোর কা 20 টাকা নি না এই এখন চুপ কর আজকে এই হাত পা কি টাকা দিবি হ্যাঁ টাকা দেব আমি জানি তুই সব টাকা আঁচলে বেঁধে চুরি করে রেখে দিছিস তো ছাড়তে তুই আরো দুটো বোতল আনবো এরে বন্ধু বান্ধবতে মদ খাবো এ হাউড়ি এটা কি ওইছে দে এখন তো বললি আকা 20 খার পয়সা নি ওই 20 দিতে খেয়ে আর গান ধার দিয়ে উচ্চ হবে না না দাদা মানুষ কদার কথা বলে যে 20 খাবার টাকা নিয়ে 1000 টাকার গল্প তাহলে আমি কদার কথা বলিস বলে তুই আমার হাতে 20 তুলে দিলি তুমি আমি 20 কে মারা যাব আমি 20 কে মারা গেলে তুই ভালো থাকবি তুই সুখে থাকবি তোর মেরে খেতে দেবো রে সেই তুই গাড়ি দিকে তেড়ে আসতেছি
মা গো এ নে কি করি বল দিনি হ্যাঁ এর মার নাম করে ছোট নেবো হ্যাঁ তুই এখন করে তো মানুষের রক্ত চুষতেছিস খাবলি কি করবো হ্যাঁ কি করবো মা গো ওই জন্য মানুষ কোথায় কি বলে হ্যাঁ যে শিবের মাথায় জল ঢাললে শিবের মতো বর পায় ঠিক তো। আর আমি মনে হয় ভুল করে ষাঁড়ের মাথায় ঢেলেছিলাম ওই জন্য ষাঁড় পেয়েছি না বৌদিরা তোমরা চিন্তা করো তখন আমার নাতি মাইনে দিল এখন আমার ষাঁড় মাইনে দেবে আমি তাহলে ষাঁড় হয়েছি হ্যাঁ তা কি বলবি আমার দুটো শিং উঠেছে এই শিং নে তোর পেটে আজ প্যাড় প্যাড় করে ঢুকিয়ে দেবো রে আরে আয় তাড়াতাড়ি আয় ওই দুমাথায় ধরে আর মুড়ে ভেঙ কি ডেংরা মেয়ে দেখেছো আমার নাকি দুমাথা ধরে মুড়ে দেবে কি বারটা বেড়েছে শুধু দেখো এই বলে না হ্যাঁ। আমি বার বেড়েছি হ্যাঁ আর তুই আমার কত বড় সফলের কথা তুই নিজে জানিস এই আমি তোর কি স্বপ্নাশ করেছি হ্যাঁ বলবো বল। বলবো সব সত্যি কথা বলবো বল। কতদিন আর গোপন কথা চেপে রাখবো রে হ্যাঁ বল হ্যাঁ মা বলবো কি করেছে একদিন ভোরবেলা তয় মদ খেয়ে ঘরের ভিতরে ঢুকেছে ঢুকে আমি বোকার ভাই আস্তে আস্তে ঢুকে আর আমার বালিশটা জড়িয়ে ধরে বলতেছে বলে শঙ্করী তোর গালটা কি নরম সত্যি তোর গালটা নরম এই সর, সর, শুকিয়ে দড়ি হয়ে গেছে আর গালটা নরম গালটা নরম মা গো কি করবো আয় তো নিশার মেরে ঘুমাচ্ছি দুবেলা কাজ করি মা কষ্ট হয় না হ্যাঁ নিশার মেরে ঘুমাচ্ছি ও বাবা অন্ধকারে তাড়াতাড়ি করে গিয়ে আমার গালের ভিতর পা ঢুকে দেবে দে রে মা দুটো দাঁত একা চচ্চর মনবার করে ভেঙে দিয়ে এটা দাও আছরা দেখি করে চাঁচতে তুই যে পাড়ার বৌদিদের দাঁত দেখাচ্ছি বৌদিরা কি তোর দাঁত তৈরি করে দেবে কি আছে কিন্তু আমি তোর স্বামী আমি তোর কথা দিয়েছি যে তোর দুটো আমি কাঁচের দাঁত তৈরি করে দেবো দেখাছো মা গো ইয়ে দেখলে কি করি বলদিনি যে মাথাটা চিবি খেয়ে নেবো বলতেছি হ্যাঁ, খা না। এ শুধু মদ খো না রে মা এ দুনের হাম বড় তার একটা ব্লাউজ কিনার ক্ষমতা নেই সে নাই কাঁচের দাঁত মেয়ে দে চাপা দে আচ্ছা, চাপা দে না, ছাড়। হ্যাঁ, এই, কি বলিস শোন? বল। ওই যে টাকাটা চাইছে ওই টাকাটা তাড়াতাড়ি দে ফেল আমার কাছে কোনো টাকা নেই যা ওই দেখ তোর কাছে টাকা নেই না। এই তা তুই আমার ভাতার তোর কাছে যেন 5 টাকা পাই তো সংসার করে আমার নাম আছে এই বাবা তোর সংসার আমি আর করবো নি তুই আর সহ্য করবি আমি আজকে তার করবো নি ঠিক আছে আমার দুটো চোখ যেটা যা সেটা চলে যাবো আগে যাও। এই কলকাতার দিকে চলে যাবো তবে তোর মুখ আর আমি আর দেখবো নি যা, দেখবো আর না। ফের যদি আমার পিছনে পিছনে তুই খুঁজে গেছি রে যেখানে তোর দেখা পাবো সেইখানে যাবো তোর না। মাথা ধরে আর গেড়ে দেবে এই, 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 এই। তোমরা হাসতেছো আমার গুঁজে দিয়ে যাচ্ছে তোমরা হাসতেছো তোমাদের এরকম হবে আমি বলে দিচ্ছি তোমার এরকম হবে তা হাওড়ি তুই কোথায় যাবি কোথায় রে আমি তো ঠিক খুঁজে আনবো বাসিবে ভালো আর বাসিবে ভালো বাসিবে ভালো আর বাসিবে ভালো ভালো আমি কি ভিখারি হয়ে থাকবো চিরকাল ও কাজ চাপ পেতে ফেলিছি ও বাবা ধরা দিলে হবে না তোমরা কি ভাবছো আমি বাবা বুড়েছি আমি তো ভিখারি দাদা গো টেনে টেনে ভিক্ষা করি হাত পাতি কথা বলি গান করি কেউ দেখে না ওই জন্য চিন্তাধারা করেছি বাবা বুড়ো শিবের রূপ বিক্রি করে খাবো কেউ রুখতে পারবে না গানও করবো না হাতও পাতবো না কোনো কথাও বলবো না শুধু এখন নতুন কায়দা শিখেছি ইশারার মার মারবো এই এসো এই ফেলো এই এসো আরে এই ফেলো কোনো কথা হয়ে গেছে বাবা বাবা এখনকার সময় এত জ্বালা মানুষ সংসার করতে পারে আজকে একবার সংসার কেটে ছিঁড়ে ফাঁক করতে বেরিয়ে চলে মা বেদের মায়া আর করবো নি কলকাতার দিকে চলে যাবো কত লোক খেটে খাচ্ছে তারা জীবনে বেঁচে নি আমি আজ সোজা কলকাতার দিকে চলে যাবো আর যেখানে ঘুম পাবে বেরিংটা পেতে শুয়ে পড়বো আবার সকালবেলা উঠে চলে যাবো বাবার বাবা স্টেশনে কত লোক দেয় ট্রেনটা মনে হয় ঢুকে গেছে তাড়াতাড়ি করে গিয়ে সিটটা ধরে গেছে ও ভগবান বাবা মা দেবা দেখলাম করকে হ্যাঁ মাগো আর ঘরে কত রকমের ঠাকুর আছে এবলা এবলা দুবেলা সন্ধ্যা দিচ্ছি তারা কই আমাদের গ্রাম করেন আর বাবা মা দেব রাখেল দেয় যেই আর দেখা পেয়েছে মাথা না নিচের দিকে নিচের দিকে নিচের দিকে
দেখ তো কি ব্যাপারটা ভালো করে। ও ভগবান, ये কোথাকার নোক তো? হ্যাঁ ওই চে দে মহাদেব ঠাকুর সোজা আর ভিক্ষা করতে, আর কোমরে ওটা কি বেঁধেছে দেখ তো, ওর ভিতর কি আছে। হায় হায়, এদিকে বাবা মহাদেব ঠাকুর সাথে ভিক্ষা করতেছে আর কোমরে কি বেঁধেছে দেখ, প্রণামী বাক্স করেছে অঙ্গের কোটো। তা বাবার বাবা এরম নেকামের ভিক্ষা করার কি আছে? হ্যাঁ স্টেশনে কত লোকজন ঘুরতেছে, তাদের কাছে হাত পারলে 2 টাকা 3 টাকা 4 টাকা যে যেরাম পারবে সে সেরাম দেবে। বাবার বাবা তা না করে নোকের দেখা পেলে আর মাথা নিচের দিকে। দাদা গো কি রহস্যটা করে যায় দেখো, 2 টাকা 5 টাকা দিল না, ট্রেনের মধ্যে কি চাওয়াচাবি ভিড়, তার ভিতর কাজ করে এত উপবার, ট্রেনের ভিতরে আটা কাজ করে ঢুকেছে। বাবা রে বাবা, ট্রেনে এত ভিড় চেপে আমার নাড়ু করতেছে। যাও ট্রেনটা ফাঁকা হয়েছে, এবারে টুক করে বসবো আর শিয়ালদায় চলে যাবো। না দেরি করলাম না, ট্রেন টাইম হয়ে গেছে। আমি বাবা ট্রেনে গিয়ে বসি। ইয়ে কি কায়দা বলো দিনি, বাবা মহাদেব এরাম করে কেন? না বাবা মহাদেবের কি ভীমরুতি চেপে যায় বলো তো? মাখা সন্দেশ পূজা জিনিস কেউ দেয় না বলে বাবা মহাদেব কি জেগে উঠেছে নাই বলো তো? না আমি নেশার করে ভুলভাল দেখছি, না ভালো করে আমার দেখতে হবে। আমি ওদের নেশার করে ভুলভাল দেখতে পারি, দেখি বাবা মহাদেব এরাম করে কেন, আজকের আমি দেখবো। দাঁড়া, কি কায়দা বলো দিনি, এ তো বিশাল ব্যাপার, এ তো বিশাল ব্যাপার রে। বাবা মহাদেব সেজে ভিক্ষা করছে, অবস্থা দেখো। এখন তো মানুষ গান করলে কথা বললে কেউ টাকা দিচ্ছে না, ওই কারণে ইশারা মানে মারছে, এই এসো আর এই ফেলো। কি কায়দা সেটিং করেছে দেখ। তা বাবা মহাদি তোর আজকে জব্দ করে মারবো রে, আমি হচ্ছে পেঁচো মাথা, তুই তোর কায়দা করে যাবি, আজকের আমি আমার কায়দা করে যাবো। তুই কত ঘাড় নাড়তে পারিস, আজকের আমি দেখবো। দাঁড়া, কি কাব্য করে দেখো দিন, এ তো বিশাল শেডিং করেছি। আর এরাম করে দাঁড়া, ওর আজকে জব্দ করে মারবো আমি। দাঁড়া, এ বাবা এই উড়ান নিয়েছি, খাবি বাবা? এ বাবা খা, জল দিনি, খাঁটি মদ। গন্ধ যেখানে গন্ধ সেখানে আনন্দ। খা বাবা, একদম খা। তোমার কাজ বলছি জল দিইনি, উড়ান খেলে উড়বে, খাও। শালা সেই কায়দার মারতে তো, এ তো পুরো আমার জব্দ করে দিচ্ছে। তোর আজকে জব্দ আমি করে দেবো। দাঁড়া, তুই কি করে যাদের দেখ। বাবা গো খাও। ও তোমার মাথা বলছি জল দিইনি, খাঁটি নয়। গন্ধ যেখানে গন্ধ সেখানে আনন্দ। একদম খাও না বাবা, খা বাবা খা। সারা সেই কায়দার মারতে তো। আর প্রণামী বাস কো দেখো, রঙের কোট কোথায় রঙের কোটে গুড়ে নে প্রণামী বাস করেছে। আর ওই প্রণামী বাস করে রঙের কোটে তো 5 টাকা 10 টাকা ভর্তি হয়ে গেছে। আর আমি কদিন পর শুধু বাংলা খাচ্ছি, চাটের পয়সা মোটেনি। ওর উঠতে এক মুঠো নেবো না, ছুট মারবো। ও ওর কায়দা করবে, আজকের আমি আমার কায়দা করবো। ও কত ঘান নাচতে পারে, আজকের আমি দেখব। এ বাবা খাবি? উড়ান দে, উড়ান দে। এ বাবা খা, খেলে উড়বি বাই বাই করে, খা। কি কায়দাটা মারতে দেখেছো? তোর আজকে জব্দ করে দেবো রে, তোর এক মুঠো নেবো, নাই ছুট মারবো। এ বাবা শুধু তোর পায়ে ধরে আমি শুরু করবো। এ বাবা ধরা পড়ে গেছি, এ বাবা আর ভুল হয়ে যাওয়া ছেড়ে দে। এ বাবা তুই ও বাবা কিরম নেচে নেচে ত্রিশুলে আসতে দেবো, তোর পায়ে ধরেছি বাবা, আমি আর চুরি করবো না, আমার ছেড়ে দে। ও বাবা এই দিল। এ বাবা তোর পায়ে ধরেছি আর মারিনি বাবা, চুরি করা ভুলে গেছে। আরে এ বাবা তোর পায়ে ধরে মারিনি তোর গেঁতো দেবো। এ দাদা চুরি করা ভুল হয়ে গেছে দাদা রে। তুই পালাচ্ছি কেন? তা তুমি যেরকম ত্রিশুলে ছুটে ছুটে আসতো, আমি ছুট মারবো না? তুই কি ভেবেছি আমার কোটো থেকে টাকা চুরি করেছি বলে তোর দাবড়াচ্ছি? এ দা কিসের জন্য দাবড়াচ্ছি? আজকে একটা খাও। শালা একদম পেঁচো মাথা। আমি তোর কখন ইশারা করছি খাবি খাবি, তুই খালি নাম করছিস। ট্রেনে স্টেশনে লোক ভর্তি, বুঝতে পারি না দেবরা তোর পার করে নিয়ে এসেছি। কি মদ করতে দেখছো, লোকজন ভর্তি বলে স্টেশনের পিছনে নিয়ে এসছে। তুই প্রচুর মদ খাস না? এই না, এই তোর বাংলা খেয়ে কেটে পাবো সাদা হয়ে গেছে।
প্রচুর মদ খাস তা ঝাপার হোক গে কষ্ট করে ছুটে আমার দাবড়ে এসছি এক প্যাক খেয়ে নে কথা হবে এই লোক তুলে যাই এই খা ভালো করে খা পোড়া মদ জল জানি ঢেক মারবি আসতে করে এটা ঢেক মেরেছি তা আমার কথা চাটনি তা ওই শুকনো গু পোড়া আছে ওই একটু খেয়ে আয় তোর একদম গেতে দেবো কেন দাদা এই তুই এখানে কি করতে হয়েছিস এই আমি খুব টেনশন আছি খুব চাপে আছি কেন রে আমার বউ ঝগড়াঝাটি করে চলে গেছে কেন এই মদ গাঁজা খাই বলে মানে খাটাখাটি করিস না একদম না এই তোর একটা কাজ দেবো করতে পারবি ঠিক আছে আমার কাজ দেবে মাইরি ভাই বিনা পয়সার ব্যবসা খাটতে হবে না বিনা পয়সার ব্যবসা খাটতে হবে না হ্যাঁ এই কি কাজ বল আগে বল এই বলতেছি বল আমার একটা ছোট্ট জিনিস খামতি হচ্ছে জানি ভাই আচ্ছা ওইটা পূরণ করে দিতে পারলে হাফ কোটো করে হচ্ছে পুরো ফুল কোটো করে হবে ছোট্ট জিনিস খামতি হাফ কোটো করে হচ্ছে ফুল কোটো হবে হ্যাঁ আরে কি জিনিস ব্যাপারটা খুলে বল আর বলতেছি হ্যাঁ বল তোর কি মাথা ব্যথা খারাপ হয়েছে এই ফিগার আমার ওই সব মানায় মাইরি ভাই ভালো হবে আর দুজনে মেইনে গেস মেইনে গেছি চ চান্স নেবো চ জানি ভাই হ্যাঁ এই ট্রেনে বাইরে সিনেমাটা ইনকাম হচ্ছে না 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 ওই জন্য একটা নতুন চিন্তাধারা নিস কি 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 ডায়মন্ড আবার সাগরিকা হোটেলে এই সাউরিকা হোটেলে হ্যাঁ বল 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 এই ঠান্ডার সময় হ্যাঁ। বাইরের মালারা সব ঘোরাফেরা করতে আসতেছে তুই ঠিক বলিস না মোটা মোটা মেয়ে পেঁড়ো পেঁড়ো মেয়ে খালি ঢুকতেছে জোড়া জোড়া বার হচ্ছে ও বাবা দিয়ে বোকারি গেলে পুষে যাবে ওখানে গেলে পুষে যাবে হ্যাঁ চ দুজনে চলে যাবো ডায়মন্ড আবার সাগরিকা হোটেলের কাছে 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 বন্ধু কালাচার কি মায়া লাগাইছো বন্ধু কালাচার কি মায়া লাগাইছো প্রীতি শিখাইয়া আমার পাগল বানাইছো প্রীতি শিখাইয়া আমার পাগল বানাইছো বন্ধু কালাচার কি মায়া লাগাইছো বন্ধু কালাচার কি মায়া লাগাইছো প্রীতি শিখাইয়া আমার পাগল বানাইছো প্রীতি শিখাইয়া আমার পাগল বানাইছো প্রীতি শিখাইয়া আমার পাগল বানাইছো হাই ডার্লিং কখন এসেছো আমার বাবা সেই ভোর 3টে থেকে এখানে এসে বসে আছি হ্যাঁ। সব তোমার আসা টাইম হলো তা আমার আসতে দেরি হবে না কেন? আমি যখন বাড়ি থেকে সেজে গুজে আসি আরে দিল্লি থেকে শাহরুখ খান আমাকে ফোন করেছে বাবা শাহরুখ খান তোমাকে ফোন করছে আমাকে ফোন করেছে কেন? বলছে দাদা আমি শুটিং করতে পারছি না এক্ষুনি 4 লক্ষ টাকা মেরে দাও তা তুমি কি করলে টাকাটা ওকে দিয়ে দিলাম কি সর্বনাশ অতগুলো টাকা তুমি তো দিয়ে দিলে হ্যাঁ 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 তারপর 1 মিনিট হ্যালো হ্যাঁ বল 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 আরে দাদা বলছি কি হচ্ছে কালকে তো দুটো গাড়ি 30,000 টাকা তেল মেরেছি এর মধ্যে তেল শেষ আমি বলি ওই দুটো গাড়ি বাদে লাগে 10 টাকা নে যা 10 টাকা নয় 12 টাকা নে যা আর 12 টাকা নয় 16 টাকা নে যা ফোনটা রাখ আর ডিস্টার্ব করবি না এই, কি বলি শোনো না তোমার অতগুলো গাড়ি আছে আমার অগুন্তি আমি বলে যাচ্ছি তুমি মিলিয়ে নাও বলো, বলো। 6 টাকা 10 টাকা 12 টাকা লাস্টে একটা আছে 16 টাকা আর একটা হাওয়া বাতাস খাওয়ার জন্য রেখে দিচ্ছি কোটো বাবার বাবা এতদিন গাড়ি চড়ছি কোটো গাড়ি কই কোনোদিন চড়িনি তো এই কোটো গাড়ি কি কোটো মানে বুঝতে পারতো না কোটো ও এইবার বুঝতে পেরেছি কোটো গাড়ি মানে ওই টোটো গাড়ি তোমরা ভালোবেসে ওকে নাম রেখেছো টোটো হ্যাঁ। আর আমার তরফ থেকে ভালোবেসে নাম রেখেছি কোটো এই আর কি কি আছে দেখি শুনি আমার আর কি কি আছে এই যে বন্দে ভারত মেল হ্যাঁ। ও দুদিন আগে আমার মার নামে লিখে দিলাম ভগবান ঘরে চালে কাক বইলে মৃত্যু খালি বৌদির পাল্লাই পড়ে বড় বড় ভাষণগুলো ঝাড়তেছি রাখো এই কি বলি শোনো না হ্যাঁ, বলো। তা তোমার আর আমার মধ্যে কোন রকম ধরে একটা সম্পর্ক হয়েছে তোমার আর আমার মধ্যে গভীর সম্পর্ক হয়েছে হয়েছে তো হ্যাঁ। তা আমার নামে 1 বিঘে জায়গা লিখে দাও তোমার লজ্জা করে না কেন তুমি আমার কাছে 1 বিঘে জায়গায় যাচ্ছ আমার নামে একটা 5 বিঘের ফিশারি আছে তাতে এই বড় বড় ভেটকি মাছ এই বড় বড় চিংড়ি আগের দিন ওইটা আমি তোমার নামে লিখে দেবো ঠিক বলছো তো কথা দিলাম আচ্ছা ঠিক আছে এত কিছু যখন ভালোবেসে দিচ্ছ হ্যাঁ। আর একটা ছোট্ট আবদার করি আর একটা হ্যাঁ। দেখি বলো আমার না হীরের নেকলেস পরার খুব শখ শালা জীবনে উপরে মুখ দেখিনি হিরে হিরে হ্যাঁ। কাকে কি বলছো আমার ঠাকুরদার তো হীরের ব্যবসা আছে তাই? যে দাবাই হাঁটাহাঁটি করি হ্যাঁ। এই জুতোর তলা থেকে ছেনে নিলে 1.5 কিলো হিরে তোমার পা থেকে মাথা অবধি হিরে আমি ভরিয়ে দেবো এই তাহলে কি বলে শোনো না হ্যাঁ, বলো। ও তোমার দুটো তোলা থেকে একটুখানি হেরে ছেনে নিয়ে হ্যাঁ। আর আমাকে হীরের নেকলেস বানিয়ে দাও ঠিক আছে তবে ডার্লিং বলো। এখন আমরা যাব কোথায় তুমি যেখানে নিয়ে যাবে ওই ডায়মন্ড সাগরিকা হোটেলে চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো না
না কি ব্যাপার মা কালী মাথা এরম করে কেন? তাছাড়া মা কালী নেচে বসে আছে, বাবা মহাদেব উপরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এ নিশ্চয়ই পটোদারের ভুল আছে। ঠাকুর উল্টো পাল্টা তৈরি করেছে। ওর যদি সামনে পেতাম ওর মেরে মেরে ফেলে দিত। ও ডার্লিং, বলো। দেরি করলে হবে না, হাতে টাইম নেই, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। না না, কি দেখলাম? মা কালীর পায়ে জুতো। সে কি গো? হ্যাঁ, আমি ঠিক দেখেছি, আমি ভুল দেখিনি। ও ডার্লিং, হ্যাঁ? মনে হচ্ছে ভগবান মিনিটে মিনিটে রূপ পাল্টাচ্ছে। ঠাকুরের কত রকমের লীলা। মাগো, তোর কর্ম তুই কর, আমাদের কর্ম আমরা করি। চলো ডার্লিং। চলো। এরা কি আমাদের হোটেলে যেতে দেবে না, এনজয় করা বন্ধ করে দেবে? কি ঝামেলায় পড়। ও ডার্লিং, তুমি কাঁধ দেখে ঘন্টা দিচ্ছ? বাবা সর্বনাশ হয়ে গেছে। দেখ বাবা, চুপ করো। এই তুই ওরম করতি কেন? এ আমি পাগলা হয়ে গেছি। না না, আমি বুঝতে পারছি ওর ব্যবসাটা খাইবার লাগি। আর পা উঠেছে। তোর মেরে ফেলা দেবো। তোর ব্যবসা নিকুচু করেছে। কেন, কি হয়েছে কি? আমার বউ কার সাথে সাগরিকা হোটেলে ঢুকেছে। এই তোর দেখার ভুল হচ্ছে। এই আমি ঠিক চিনতে পেরেছি। মেরে ফেলা দেবে। তোর কালী সাগর নিকুচু করেছে। এই, তুই আমার আটকে দিয়ে আর বউ বলতি, আমি ঠিক চিনতে পেরেছি। এই, তোমরা কার কি বলতো তো? আমি তোমাদের কার চিনি না, যাও তো। এই ভিখারির বাচ্চা, কে ভিখারির বাচ্চা? লাগে 4000 আছে, 2 ভিখারির বাচ্চা ভাগ করে নে। আমাদের স্বামী স্ত্রী ডিস্টার্ব করবি না। এ দা, তোরা স্বামী স্ত্রী? হ্যাঁ, হ্যাঁ, আমার বউ আমি ঠিক চিনতে পেরেছি। তোর দেখার ভুল হচ্ছে রে। নি কাটতি আমার তো মরবি। এই যাইবি তোর ত্রিশুল কে তো বাদম যাইবি। এই ওরা প্রেমিক প্রেমিকা ঘুরতে আছে। 10 জায়গায় 50 আর 50 জায়গায় 100 পড়বে। আমার ভোগের মালসা চাটি পাগলা কুকুরে। দেব দেবী সেজে কথা বলিস না হুট করে। এমন হাঁপানে চর মারবো, জল খাওয়ার ঘটি খুঁজে পাবি না। তুই বলেছিস এ মস্তান। না না, এই কুকুর। আমি তোর নাম ধরে এ বলিনি। আমি কুকুর। আমি তোর নাম ধরে বলিনি। ঘেউ। ও বাবা, ঘেউ। ও বাবারি। তোর এবারে আমি কামড়াবো। আমার ভোগের মালসা চাটি পাগলা কুকুরে। দেব দেবী সেজে কথা বলিস না হুট করে। কে আগুন মাথানা রে ওকে আগুন মাথানা রে। এ বন্ধু, হ্যাঁ হ্যাঁ, তুই যদি আমার 2 গাড়ি মদ এনে দিস, আচ্ছা। আমার পুরো নেশা জল হয়ে যাবে রে। আব্বা জমি থাকলে পড়ে আর ইঁদুরে গত করে। এই, আমার লাঠের ধান যাচ্ছে ফাটে। এ তুই কেটে ভেস্টে যাবেছি? না রে দা, তুই ইচ্ছা আমাদের খোঁড়া কেটে দিচ্ছিস? না রে। আমি ঠিক চিনতে পেরেছি রে। আব্বা জমি থাকলে পড়ে আর ইঁদুরে গত করে। আমার লাঠের ধান যাচ্ছে ফাটে। মরবে চাষি কৃষি খেয়ে। আমার রসে ভরা ফল নাও না ফেরে। আমার হাতে আছে ছাড়া দেবো রে ফেড়ে। আমার রসে ভরা ফল নাও না ফেরে। আমার হাতে আছে ছাড়া দেবো রে ফেড়ে। তাল বাদাসনি দুপুরে। তাল বাদাসনি দুপুরে। আমার ভোগের মাল যাচ্ছে। এই কি এই হয়েছে? তোর ভগবান মাঝা রাখ। এই রেখে দিচ্ছি, কি হয়েছে? হ্যাঁ রে, কি হয়েছে? এই মালটা চেনা চেনা লাগবে ভাই। এ বন্ধু, এই মালটা? হ্যাঁ, এই ভালো করে দেখ তো, ভালো করে দেখ তো। এই এই যে ধর তো। এ বাবা, এ তো আমাদের সেই পাশের গ্রামে ছাগল ব্যাপারী। এ মহাদেব সেজেছে। এ বাবা, ধরা পড়লে মান সম্মান সব চলে যাবে, তাকাবুনি ওর দিকে। এই যে ঘর। না রে, তোর ভস্য করে দেবো। না রে। তোর নিঃস্ব করে দেবো। তোর গেঁথে দেবো। ও শালা সেই বুদ্ধে বাঁশি ওলা তো। এই সেই বুদ্ধে বাঁশি হলো। হ্যাঁ ভাই, আমাদের সঙ্গে ব্যঞ্জ পার্টি বাঁশি বাদু। প্যাড়াম প্যাড়াম। এই, এই, জুতো নিয়ে কোথায় চলে যাচ্ছ? ওই যা, জুতো তো হিরে লেগে আছে। ও ভগবান, এদিকে হীরের জ্বালা আর এদিকে পড়াম 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 বাঁশির জ্বালা। বাসের জ্বালা জ্বালা তো তোমার এবার আমি ধরাবো। বাবার বাবা দেখে দেখে কি চিটিং বাজে হাতে পড়েছি। হ্যাঁ, বলে তোর নামে 5 বিঘে ফিসারি লিখে দেবো। এর নাই 8-10টা লরি আছে, গোটা ট্রেন নাই আমার নামে লিখে দেবে। আরে আর এসে দেখি না লেপে পামুদা চটে শুয়ে পড়ে। তাই তো বলি, আমার হাওড়ির আমি চিনতে পারবুনি। কিরম ডাগর ডগর হয়েছে দেখো। চুল সেই মোবাইলের টার মতন ছিল, আর এখন চুল কিরম করে যাও, লীল লাল করেছে রি। হ্যাঁ, তোর বইয়ের অ্যান্টোনা কে ঠিক করেছে? এ ভাই অ্যান্টোনা মানে? অ্যান্টোনা মানে বুঝতে পারিনি। না। তোর বইয়ের চুল কে ঠিক করেছে? কে কে? পুষ্পা। মাটিতে নেই ঝোঁকে নেই। এ
এ কাকা তুই পুষ্পা হ্যাঁ মাটিতে নেই ঝোঁকে গা না এই দামি দামি শ্যাম্পু হ্যাঁ। দামি দামি তেল হ্যাঁ। কে দিয়েছে কে এই পুষ্পা বাবা পুষ্পা না হ্যাঁ তা কিভাবে যোগাযোগটা করলি আহ কিভাবে যোগাযোগটা দাদা ধরা পড়েছি যখন সত্যি কথা বলবো সত্যি কথা বল দাদা আমি লক্ষ্মীকান্ত বুদ্ধের 5:30টার ট্রেন ধরে কলকাতা পাগা যদি নিয়ে কাছে যায় আচ্ছা তা কলকাতায় কি কাজ করি জানি দাদা কি? বাবুদের পায়খানা পরিষ্কার করি। আর এক্ষুনি বলি আমি পুষ্পা মাটিতে নেই ঝোঁকে গা ওটা বাবুরা আমার নামটা রেখেছে তা জানি তো আমি যে ট্রেনে যাই পরের ট্রেনে বৌদি যায় হ্যাঁ। আমি যে চা দোকানে বসি তার সামনে চা দোকানে বৌদি বসে ওই চা দোকানে বসে বৌদির চোখে চোখ রেখে বৌদি পাল্লাই পড়েছি তোর চোখ তো আমি তুলে নেবো তুই না, একটু দাদা। দাঁড়া, তুই তো ঘাম আসতে দাঁড়া এই তুই সত্যি কথা বল যোগাযোগটা কিভাবে করেছিস হ্যাঁ আমি আজ সব সত্যি কথা বলবো বল। আমি একদিন ভোরের বেলা বাবুর বাড়ির কাজে যাবো বলে ট্রেন থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি ও বাবা দেখি না 2 প্যাকেট বাদাম নিয়ে আর আমার পিছনে পিছনে ঘুরতেছে আর বলতেছে ও বৌদি কাঁচা বাদাম তা তুই নাচতে কিছু না আমি আমার জ্বালাই মতি ও নাচতেছে আবার কেন চুকো থাকে আবার তারপর বলতেছে ও বৌদি কাঁচা বাদাম আমি বলি বাবা কাঁচা বাদাম নাম শুনেছি কোনোদিন খেয়ে দেখিনি তো যেই গোড়ালি খেয়ে বই ওর কাছে 1 প্যাকেট নিয়ে যেই কেটে গালে দিয়েছি আমি যেন নিশাড় মেরে পড়ি আর গায়ে আর আলনি তাড়াতাড়ি করে উঠে বল দেই তোমার নাম্বারটা দাও তো দেখি পরে হ্যাঁ তাই এলটা থাকবে কি করে বাদামের যদি এত তেল বার হয় এলটা থাকবে কি করে তুই তাহলে ভুবন সাজিছি হ্যাঁ কাঁচা বাদাম তুই কজনের নাম ঠকেছি না রে দা এ হামবড় গল্প কজনের দিছি না রে দা তোর দুটো ঠ্যাং কেটে নেবো রে উপিম কলে চলছে কারবার হ্যাঁ, আর বিল বাড়াচ্ছে কাটা মিঠা এই শালা জালি চিটিং বাস আহ। তুই জীবনে মিটারের বিল দেখাস আগের দিন হ্যাঁ। 1050 টাকা কারেন্টের অফিসে বিল দিয়ে এসেছি না তুই কাঁচা ঢম মাইরি দা দিয়ে এসেছি তোর মিটার আজ চেক করবো রে উপিম কলে চলছে কারবার বিল বাড়াচ্ছে কাটা মিঠা করলে চোরা বালি খাবে জাহাজও যাবে ডুবে আমার কাছেরই ফল আমি করেছি দান আমার মুখে এসাই তোর বাপের ডেকে আন আমার কাছেরই ফল আমি করেছি দান আমার মুখে এসাই তোর বাপের ডেকে আন ব্যবসা গতি বিশ্ব লেখে ব্যবসা গতি বিশ্ব লেখে এই আমি কি বলি শোন বল আমার কাছে আয় তুই কোন সেলুন দিয়ে চুল কাটিস কেন বল সত্যি কথা বল সত্যি কথা বলবো হ্যাঁ। আমি কালুর গাইতে কাটি কালুর কাছ থেকে হ্যাঁ। আমি কি বলি শোন তুই বল। যা ভুল করেছিস হ্যাঁ। কজন আমি ঠকেছি বল। ওই কালু থেকে হ্যাঁ। তো শালা নাড়া করা ভাবি না 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 তোর পাই পড়ি যা ছেড়ে দে ছেড়ে দেবো হ্যাঁ। তা তুই যা ভুল করেছিস ভুল সে আছে আর বাড়ি চলে যা স্বীকার করবো। আমি খুব ভালো লোক যা এখানে যে দর্শক মন্ডলী আছে বলবো হ্যাঁ বল এখানে যে দর্শক মন্ডলী আছে আমার ক্ষমা করে দাও আমি যা ভুল কাজ করেছি আমার মতন এরকম ভুল কাজ তোমরা করবে না আর যদি করে থাকো মার বাইরে পড়বে না সব পিঠে চালে পড়বে শুধু দাদা ভালো বলে আজকের আমার ছেড়ে দিচ্ছে যা যা আগে পালা এই শোন বৌদি তোর লাস্ট একটা কথা বলে দি বল তোর পাল্লা পড়ে আমার জীবন আর সংসার তো গোটা শেষ হয়ে গেল হ্যাঁ। তুই যা চিটিং বাজ হ্যাঁ। আর একটা কথা বলি শোন হ্যাঁ। এই কলকাতার বাজারে যত অলিগলি আছে হ্যাঁ। তুই যদি কোনোদিন আমার সামনে পড়েছি হ্যাঁ। মান নাম করে তোর চুচে নেবো বন্ধুনি একটা কথা বলি আবেগের পথে না চলে একটু বিবেকের পথে চলো না দেখবে জীবনটা সুন্দরভাবে গড়বে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে মেয়েদের গায়ে তার স্বামী অনেকে স্বামী আছে কাজ করতে পারে না প্রায় ধরে গেছে তার বাবুর বাড়ি কাজ করি না সংসার চালায় আর আমার বন্ধু কাজ করতে পারে না বলে শেষে এই পথে নামতে পারলে বন্ধুনি ছি বন্ধুনি ছি সত্যি বন্ধু আমার খুব ভুল হয়ে গেছে নিজের স্বামীকে ছেড়ে সংসারকে ছেড়ে এইভাবে চলে যাওয়াটা আমার মোটেও উচিত হয়নি আর আমি যেখান থেকে চলে গেছি না তোমার বন্ধু আমার উপর খুব রেগে আছে ওকে একটু বুঝিয়ে বলে দাও না গো আমি বাড়ি যেতে চাই আমি ওর বুঝিয়ে বলে দিচ্ছি আর ওর যা কাজ শিখিয়ে দিচ্ছি সংসার আর কোনোদিন অভাব হবে না কি কাজ গো কাজ দেখুনি শুধু ইশারার মার মারবো এই এসো আর এই ফেলো এ বন্ধু আমি কি বলি শোন বন্ধুনি খুব ভালো মেয়ে ছেলে রে বুঝিবাজি ঘরে নে যা আর তুই যদি না মদ গাঁজা খাস মেয়েরা তোর গায়ে কিভাবে থাকবে বলতো বুঝিবাজি ঘরে নিয়ে আয় ঠিক আছে বন্ধু আজকে আমি কথা দিলাম মদ গাঁজা আমি আর খাবো না একটা কথা বলি শোনো স্বামী হলো পরম গুরু আর সেই স্বামীকে তোমরা অপমান করছো একটা কথা ভেবে দেখেছো তুমি যে কর্ম করেছো তোমার একার মাথা নিচু হয়নি এইখানে আমার মা বোনের সবার মাথা নিচু হয়ে গিয়েছে সত্যি গো আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আসলে তোমার উপর রাগের মাথায় অভিমান করে আমি যে পাপ করেছি জানি এই পাপের কোনো ক্ষমা নেই আর তোমার কাছে ক্ষমা চাওয়ার মুখও আমার নেই তাই আজ আমার দু চোখ যেদিকে যায় আমি সেদিকেই চলে গেলাম
ভুল ভেঙে গেলে কাছে আসবে আমি জানতাম ভুল ভেঙে গেলে কাছে আসবে আমি জানতাম সব কিছু যে তোমায় এত ভালোবেসেছি সব কিছু যে তোমায় এত ভালোবেসেছি একদিন কাছে তুমি আসবে আমি জানতাম ভুল ভেঙে গেলে কাছে আসবে আমি জানতাম চোখে যতই জল আসুক নেমে তুমি তা মুছিয়ে দেবে তোমার প্রেমে চোখে যতই জল আসুক নেমে তুমি তা মুছিয়ে দেবে তোমার প্রেমে আমায় নতুন করে চিনতে পেরে তোমার চোখ জলে ভাসবে আমি জানতাম